Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইস, আজকের লেকচার শুরু করার পূর্বে তোমাদেরকে শুধু দুইটা ইনফরমেশন দিতে চাই। তোমরা এই লেকচারটার টেক্সট পড়ার জন্য আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.literaturexpress.com ভিজিট করো, আর বাংলা ট্রান্সলেশনের সাথে পড়ার জন্য makeyourexam.com ভিজিট করো। তো গাইস, চলো আজকের লেকচারটা আমরা শুরু করি। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাস টেনিসনস পিক্টোরিয়াল কোয়ালিটি, অর এই প্রশ্নটা এভাবে আসতে পারে ডিসকাস টেনিসন অ্যাজ আ পিক্টোরিয়াল আর্টিস্ট। তো গাইজ, এই লেকচারটা নোট কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা আমাদেরকে ফোন দিতে পারো। তো গাইজ, এটা তোমরা জানো যে প্রত্যেকটা লিটারারি এসে লেখার জন্য প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো এই প্রশ্নটার জন্য আমি একটা ইন্ট্রোডাকশন লিখেছি, যেটা এখন পড়ে তোমাদেরকে শোনাচ্ছি এবং দেখাচ্ছি। পিক্টোরিয়াল কোয়ালিটি অফ নেচার refers to images of nature. To put it differently, the pictorial quality of nature means having or suggesting the visual appeal. Tennyson is a pictorial artist par excellence. Par excellence এটা একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে একজন পেইন্টারের মতো টেনিসন তার পিক্টোরিয়াল কোয়ালিটিকে ফুটিয়ে তুলেছে। His pictorial quality may be regarded as a link between two epochs of literature. He observes nature very minutely and catches the minute details of its forms and colors to focus on human moods and emotions. তো এইভাবে একটা ইন্ট্রোডাকশন লিখে দিবে, তাহলেই খুব সুন্দর হয়ে যাবে। তো এবার পিক্টোরিয়াল কোয়ালিটি টেনিসনের ডেভেলপ করার জন্য আমরা কিছু পয়েন্ট আউট করে এটাকে ডিসকাস করব। তো প্রথমে বলে রাখি যে টেনিসনের যে পিক্টোরিয়াল কোয়ালিটি তার কবিতাতে ফুটে উঠেছে, এই কোয়ালিটিটা দেখে মনে হয় যে টেনিসন জন কিটসের শিষ্য। তো এই প্রশ্নটাকে ডেভেলপ করার জন্য আমি প্রথম যে পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে দ্য মুড অফ ফ্যাটিক অ্যান্ড লেথার্জি। ফ্যাটিক মানে হচ্ছে বিষণ্ণতা, আর লেথার্জি মানে অলসতা। তো এখানে দেখো যে সর্বপ্রথম আমরা এই পয়েন্টটাকে ডেভেলপ করার জন্য দ্য লোটাস ইটার্স এই কবিতাটাকে রেফার করতে পারি। ইউলিসেস তার সঙ্গীদের সাথে মোটামুটি 30 বছর ট্রোজেন ওয়ারের জন্য ব্যয় করে তার দেশে ফিরে আসছে, কিন্তু তার কমরেডসরা, তার সঙ্গীরা যখন লোটাস আইল্যান্ডে পৌঁছে যায়, তখন কিন্তু তারা লোটাস আইল্যান্ডের এই প্রাকৃতিক সৌন্দর্য, এই অবজেক্টস, এই নেচার্স দেখার পরে তারা আর তাদের দেশে ফিরে যেতে চায় না, তারা এখানেই চিরতরে থেকে যেতে চায়। তো এইভাবে টেনিসনের পিক্টোরিয়াল কোয়ালিটি মানুষের ফ্যাটিক এবং লেথার্জিক এই দুইটা মুডকে এক্সপ্রেস করে থাকে। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রোমান্টিক ভিশনারি। তো গাইস, রোমান্টিক ভিশনারি এই পয়েন্টটা একেবারে রোমান্টিক পোয়েটসদের মতো। তো কিভাবে রোমান্টিক ভিশনারি এই পয়েন্টটাকে আমরা প্রুভ করতে পারি যে পিক্টোরিয়াল কোয়ালিটি অফ নেচার, টেনিসনের যে পিক্টোরিয়াল কোয়ালিটি কবিতায়, সেটা কিভাবে মানুষের রোমান্টিক ভিশনকে এক্সপ্রেস করে বা ইনহ্যান্স করে। তো লক্সলি হল এই কবিতার দিকে আমরা তাকাই। স্পিকার বলছে যে বসন্তকাল মানে প্রাকৃতিক সৌন্দর্যের কাল। সে তার চাচাতো বোন অ্যামিকে অফার করে। তো অ্যামিও কি করে, স্পিকারকে অফার করে, এবং অ্যামি এটাও বলে যে আমি তো দীর্ঘ সময় ধরে তোমার প্রেমে মাতোয়ারা, কিন্তু প্রকাশ করিনি। তো এইভাবেই সি বিচ, বার্ডস, স্কাই, মুনলিট, লক্সলি হলে এই কবিতায় এই নেচার, ইমেজেস অফ নেচার, এই দুই প্রেমিকের রোমান্টিক যে ইমোশনস, সেই ইমোশনকে কিন্তু বৃদ্ধি করে তোলে। তো এইভাবে টেনিসনের পিক্টোরিয়াল কোয়ালিটি এটা ফোকাস করছে যে এনভায়রনমেন্টের একটা ব্যাপক প্রভাব আছে মানুষের মুডস এবং ইমোশনস এর উপরে। কারণ বর্ষাকালের প্রেমের প্রস্তাব আর বসন্তকালের প্রেমের প্রস্তাবের মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে চেঞ্জিং ল অফ দ্য ইউনিভার্স। টেনিসন তার পিক্টোরিয়াল কোয়ালিটির মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে প্রকৃতিতে যেমন ঋতু পরিবর্তনের সাথে সাথে অবজেক্টস অফ নেচার পরিবর্তিত হয়, তাদের রূপ, যৌবন, গুণ এগুলো হারায় বা এগুলো বৃদ্ধি পায়, তেমনি পৃথিবীতে সবকিছুই এভাবে পরিবর্তিত হতে থাকে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নোস্টালজিয়া অফ হিউম্যান বিইংস। পিক্টোরিয়াল কোয়ালিটি টেনিসনের মানুষের নোস্টালজিয়াকে এক্সপ্রেস করে। নোস্টালজিয়া বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে স্মৃতিকাতরতা অতীতের জন্য। কিভাবে স্মৃতিকাতরতা অতীতের জন্য, দেখো এটা মোটামুটি সব কবিতাতেই আছে। ইউলিসেসেও আছে, দ্য লোটাস ইটার্সেও আছে, ইনানে আছে, টিথোনাসে আছে, তারপরে হচ্ছে লক্সলি হলে রয়েছে, মোটামুটি বলা যেতে পারে সব কবিতাতেই রয়েছে। তাহলে পিক্টোরিয়াল কোয়ালিটি টেনিসনের কবিতার মানুষকে নোস্টালজিক করে তোলে। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ইনডোমিটেবল থার্স্ট ফর নলেজ। মানে প্রকৃতি বা টেনিসনের পিক্টোরিয়াল কোয়ালিটি মানুষের মধ্যে জ্ঞানের পিপাসা জাগ্রত করে। যেমন উদাহরণস্বরূপ, তুমি যদি একবার প্রকৃতির প্রেমে পড়ে যাও, তাহলে কিন্তু অদেখাকে দেখার প্রবণতা তোমার বেড়ে যাবে, তুমি আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চাই। আর এই পয়েন্টটাকে ডেভেলপ করার জন্য
আমরা ইউলিসিস এই কবিতাটাকে রেফার করতে পারি। ইউলিসিস তার কমরেডসদেরকে বলছে যে দীর্ঘ 30 বছর পরে প্রায় দেশে ফিরে আসলাম, ইথাকাতে ফিরে আসলাম, কিন্তু এইভাবে রাজা হয়ে থাকা এর মধ্যে স্বাদ কি? বৃদ্ধ বউ, আমার সন্তান বড় হয়ে গিয়েছে, সে এখন রাজ্য শাসনের জন্য উপযোগী, আর আমি সমুদ্র তীরে অন্ধকার রাতে চাঁদের আলোতে কত কি দেখেছি, কত জ্ঞান অর্জন করেছি। এই যে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা দিচ্ছে, আর এই জ্ঞান অর্জন করা থেকে আমি এখন বিরত থাকতে পারি না। এইভাবে টেনিসন এটা প্রকাশ করছে যে পিক্টোরিয়াল কোয়ালিটি, নেচার মানুষকে জ্ঞান পিপাসু করে তোলে। অর্থাৎ হিউম্যান বিংস যদি জ্ঞান পিপাসু হতে চায় তাহলে তাকে প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে। টেনিসন কিন্তু এখানে ওয়ার্ডসওয়ার্থ ইভেন প্লেটোকেও ছাড়িয়ে গিয়েছে। প্লেটোনিজম এন্ড প্যান্থেইজম এই পয়েন্টটা সম্পর্কে একটু এখানে বলে রাখি। প্লেটোর মতে হচ্ছে নেচার হচ্ছে সোর্স অফ স্পিরিচুয়াল পাওয়ার, এটা হচ্ছে প্ল্যাটোনিজম। প্ল্যাটোনিজম বলতে তাহলে কি বোঝানো হয়? সোর্স অফ স্পিরিচুয়াল পাওয়ার। আর প্যান্থেইজম মানে কি? এভরি অবজেক্টস অফ নেচার ইজ গড or God is everything. প্রকৃতির সবকিছু ঈশ্বর অথবা ঈশ্বরই সব। টেনিসন এখানে বলছে the objects of nature make you thirsty for knowledge, অর্থাৎ তুমি প্রকৃতির প্রেমে পড়লে তুমি জ্ঞান পিপাসু হবে। এই জন্যই তো সৃষ্টিকর্তা পৃথিবীকে এত চমৎকার ভাবে সাজিয়েছেন। তো আরো অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্ট আছে, এগুলোই বেসিক পয়েন্ট। তো পরীক্ষাতে তো টাইম মেনটেন করাটা খুব গুরুত্বপূর্ণ, যার কারণে এই 5টা পয়েন্ট ডেভেলপ করে দিবে। আর তোমরা সবাই এটা জানো যে প্রত্যেকটা লিটারেরি এসে লেখার জন্য এক একটা কি প্রয়োজন হচ্ছে কনক্লুশন, শেষে। তো আমি একটা ছোট্ট কনক্লুশন লিখেছি, এটা তোমাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। From the light of the above discussion, we may allow it that Tennyson's pictures are his own. He could bring to perfect expression in words the observation of an eye that see nature as whole. তো গাইস, লেকচারের শেষে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। এই লেকচারটা থেকে তোমার কি সামান্য পরিমাণ উপকার হয়েছে? যদি তুমি সামান্য পরিমাণ উপকৃত হও তাহলে এই লেকচারটাকে শেয়ার করো, যেন তোমার মতো আরো কিছু স্টুডেন্ট এই লেকচারটা দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। আজকের লেকচার এ পর্যন্তই। আগামী লেকচারে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।